ব্যাপার এখন আসে নাই? 4টা বেজে গেছে। ওর আসার কথা ছিল 3টার সময়। বুঝলাম না। না, না, আমি এসব কি ভাবতেছি? ও আবো, ও আসবো। দাদু ভাই চালু করো। আচ্ছা আচ্ছা সালাম লাগবো না। আরে দাঁড়া, সালাম করতে হবে না। আমার দোয়া তোর সাথে সবসময় থাকবো। তোমাদের ঋণ আমি কখনো ভুলতে পারবো না দাদু। তোমরা সে ছোটবেলা থেকে এতিমখানা থেকে আমাকে তুলে এনে আজ এই স্নেহা বানিয়েছো। তারপরেও আমি তোমার কথা রাখতে পারলাম না দাদু। এটা বলতে হবে কানতে নাই নাও যাই চল যাই স্নেহা চল চল চল। চল দাদু হ্যাঁ এত সুন্দর করে এই গাড়িটা কে সাজিয়েছে? কে আর সাজাইতে পারে আমার নাতি। সোহাগ, তুই এত সুন্দর করে এই গাড়িটা সাজিয়েছিস? হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ উনকা। দাদু। হ্যাঁ। তাহলে চলো। হ্যাঁ চল 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 কি রে সোহাগ, ওঠ। আরে না, আমি তো যেতে পারবো না, আমার অফিসের কিছু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই। হ্যাঁ দাদু, তাড়াতাড়ি করো। স্নেহা তুই ভালো থাকিস। না, সন্ধ্যা 6টা বেজে গেছে, এখন বন্ধু আসতেছে না। 3টার সময় কথা আসার কথা, 3 ঘন্টা হয়ে গেল। তুই আবার আসে নাই তো? না না, আশেপাশে তো কাউকে দিই না। এদিকে দাদু জানো, আজকে আমার অনেক খুশি লাগছে। কেন যে এত খুশি লাগছে আমি নিজেও বুঝতে পারছি না। তাড়াতাড়ি চলো। হ্যাঁ আমি তাড়াতাড়ি যাচ্ছি। এই কি 4টা বেজে গেছে? 4টার সময় দিয়েছিলাম তো, লেট হয়ে গেছে। দাদু তাড়াতাড়ি চলো, আচ্ছা। তাড়াতাড়ি চলো। আচ্ছা তাড়াতাড়ি যাচ্ছি। দাদু আরো জোরে যাও, আরো জোরে, তাড়াতাড়ি যেতে হবে তো। আর একটু জোরে, স্পিড বাড়াও না গাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি তো জোরে যাচ্ছি। এটা কি হলো? কি ব্যাপার? এই ঘড়িটা আবার কি হলো? কিছু করি না। আল্লাহ, এইটা কি হলো? তার মানে স্নেহা সোহাগের সাথে বিয়ে হয়ে গেছে। ও তো আমার কথা দিছিল তো ওইখানে আসবো। আমি ওর নুপুর পরাই দিব আমার নিজ হাতে, আর আমি ফুল দিব। আমার সেই স্বপ্ন আর পূরণ হইল না। ও আমার সাথে বেইমানি করলো। ও আর আসবো না। আমি চলে যাম, আমি এই দেশ ছেড়ে চলে যাম। স্নেহা, তুমি এটা কি করলা আমার সাথে? তুমি কেন বেইমানি করলা? আমি চলে যাম। স্নেহা, তুমি আমার সাথে কেন এরকম করলা? দেহান, কি রে বাবা, তুই এখানে বসে কান্নাকাটি করতেছস? কি হয়েছে বাবা? মা, আমি এই দেশে আর থাকুম না, আমি অন্য দেশে চলে যাবো। আমি বুঝতে পারছি বাবা, তুই ওই মেয়েটারে ভালোবেসে ফেলাইছস না? হ্যাঁ মা, ভালোবেসে ফেলাইছি। আর জানো কি হয়েছে? কি হয়েছে বাবা? ও আমার কথা দিয়েছিল। কোন জায়গায় যে লোকেশন দিছে না, হ্যাঁ আমি তো কিছুই বুঝতেছি না। একবার বলে এই জায়গায়, একবার বলে ওই জায়গায়। ইস,
কিছু করি না। আরে আজব তো, এটা কি নায়িকা নায়িকা নাকি আবার ধাক্কা দিয়ে চলে গেল। বিষয়টা দেখতে হইতেছে। এই যে না পুরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই নাও হীরামণি তোমার পুরি। না 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 না, খাও 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 খাও। জানো আপু, তুমি না আম্মু খাইতে না দিলে আমরা খাইতে পারতাম না। আম্মু মা না অনেক অসুস্থ। কি? তোমার মা অসুস্থ? এই কথা তো তুমি আমাকে আগে বলোনি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি তোমাদেরকে 3 বেলায় খাবার পাঠিয়ে দেব। সেই খাবার তোমরা খাবে, আর কিছুক্ষণ পরে আমি টাকা নিয়ে আসছি, সেই টাকা দিয়ে তোমাদের মায়ের চিকিৎসা করিয়ে নেব। আচ্ছা দিদি, ভালো থেকো। যাও, তোমরা বাসায় চলে যাও। যাও 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 যাও। ও তো আমার কাছে থাকতে চাচ্ছে। মেয়েটাকে দেখে যা ভাবছিলাম আসলে তা না। আমি মনে করছিলাম অভদ্র মেয়ে, তাই আমার ধাক্কা দিছে। কিন্তু 2টা অসহায় বাচ্চারে খাওয়াইলো, আবার ওদের মায়ের চিকিৎসার জন্য টাকাও দিব। তাহলে তোমরা বাসায় চলে যাও। যাও। তুলে নাও। যাও। বড্ড ভালোবাসে আমাকে, আমাকে ছাড়া কোথাও যেতেই চায় না। হ্যাঁ, আপনি? হ্যাঁ আমি। সরি, তখন তাড়াহুড়োয় আপনাকে ধাক্কা দিয়ে ফেলেছি। না না, ওতে কোনো সমস্যা নেই। ইয়ে, আপনার নাম কি? আমার নাম স্নেহা। আপনার নাম? আমার নাম দিহান। ও আচ্ছা। আপনি এই জায়গায় কেন আসছেন? আসলে আমি এতিম, তাই আমি বুঝতে পারি এতিমদের দুঃখ কতটুকু। ওরা তো না খেয়ে থাকে, ওদেরকে কেউ খেতে দেয় না, তাই আমি দুবেলা দুমুঠো ভাত দিয়ে ওদেরকে সাহায্য করি। আপনি ইতিম? হ্যাঁ। কি বলেন? আমি হচ্ছে ইতিম। আপনিও এতিম? জানেন, আপনার সাথে আমার একটা ছোটবেলার সাথীর নাম মিলে গিয়েছে। আপনার নামও দিহান, ওর নামও দিহান ছিল। কি বলেন? আমার নামের সাথে আপনার একটা ছোটবেলার খেলার সাথে নাম মিলে গেছে। আমি তো তারও ইতিমখানায় ছিলাম। আপনি? আমিও তো এখানে ছিলাম। তার মানে আপনি কি আমার খেলার সাথী? তার মানে তুমি স্নেহা? হ্যাঁ, আমি স্নেহা। আমি তোমার অনেক খুঁজছি। আমি তোমারে কোথাও পাই নাই, তন্ন তন্ন করে খুঁজছি। কিন্তু আজকে তোমার আমি পেয়ে গেছি। স্নেহা, আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার বিয়ে করতে চাই। আমিও। না না, এটা তো আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ কেন, কি হয়েছে? যারা আমাকে অ্যাডপ্ট করেছিল তার তার নাতির সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। তুমি এগুলো কি বলছো? তুমি তো জানোই আমি তোমাকে ছোটবেলা থেকে পছন্দ করি, আর তুমি অন্য ছেলেকে বিয়ে করবে, আমি এটা মেনে নিতে পারবো না। আমি যে নিরুপায় দিহান, আমার কোনো কিছুই করার নেই। হ্যাঁ, এটা হইতে পারে না। আমি তোমার ছেলে কাউরে বিয়ে করতে পারবো না। আমার কোনো কিছু করার নেই, আমি আসি। স্নেহা শোনো, তুমি যাও, ঠিক আছে। তুমি যদি আমাকে ছাড়া অন্য ছেলেকে বিয়ে করো, তাহলে শুনবে দিহান নামের ছেলে মারা গেছে। না না, তুমি এই কথা বলো না। আমাকে 10 তারিখ পর্যন্ত সময় দাও। 10 তারিখে তুমি শাইনের পার্কে আসবে। 3টা থেকে 4টার ভিতরে যদি আমি শাইন পার্কে আসি, তাহলে তো সব হয়ে গেল। আর যদি না আসি, তাহলে তুমি ভেবে নিও আমার বিয়ে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আর তুমি তো জানোই ছোটবেলা থেকে আমার নুপুর পছন্দ। যেহেতু আমরা ওই দিন প্রথম ভালোভাবে দেখা করব, আমার জন্য নুপুর কিনে নিয়ে আসবে। ঠিক আছে, তুমি যাও, আমি আসি। আর তোমার বউ করে নিয়ে যাও। যাও। আমি জানি তুমি আসবা, আর আমি তোমার জন্য অপেক্ষা করব। আরে তুমি দাঁড়াও, আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি তুমি জানো? বলো। চলো আমার সাথে। আরে কই? আরে আসো, তোমার জন্য সারপ্রাইজ রয়েছে। সারপ্রাইজ কি? আসো। আরে দর্শক, আপনারা অনেকক্ষণ যাবত অপেক্ষায় আছেন। আসলে অল্প কিছুক্ষণের মধ্যেই আফসানা মানে শিল্পপতি তাহের চৌধুরী কন্যা হিরো দিহান কেনে উপস্থিত হবে। আমার চ্যানেলের নাম মনে রাখবেন, আর স্টোরি বিডি। আমি এস এম সাহেব এই তো চলে আসছে।
এই তো এই তো দেখতে পাচ্ছেন দামি গাড়িতে করে চলে আসছে। এই তো এই আফসানা নামছে। এই তো আমাদের হিরো দিহান, যারা অপেক্ষা এতক্ষণ ছিলেন, হিরো দিহান আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে। স্যার আপনি কিছু বলেন। হ্যাঁ বলতেছি। দিয়ান, এই যে গাড়িটা দেখছো, গাড়িটা কি তোমার পছন্দ হয়? না খারাপ না, কেন? আজকে থেকে এই গাড়িটা তোমার। মানে হ্যাঁ, এই যে পিছনে বাড়িটা দেখছো, এই বাড়িটা তোমার জন্য তৈরি করা হয়েছে। মানে কি? বাড়িটাও তোমার। কিসের জন্য? কোন উদ্দেশ্য ছাড়া তো এইসব আপনি আমাকে দিবেন না। উদ্দেশ্য কি তুমি বুঝতেছো না? আজকে তোমার আর আমার এঙ্গেজমেন্ট হবে, আর পরশুদিন আমাদের বিয়ে। মানে কি? না 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 না, আমি তো কখনো বলিনি আমি ওকে বিয়ে করব। আমি বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবে না মানে? কেন? আমার জানা মতে তুমি তো কারোর সাথে রিলেশনও করো না, তাহলে বিয়ে করতে পারবে না কেন? এই দেখো, সে কৈফিয়ত তোমাকে দিতে হবে না। আর আপনি বাড়ি গাড়ির কথা বলছেন, তো আপনার বাড়িও লাগবে না। এই নেন আপনার গাড়ির চাবি। আপনার গাড়িও আমার দরকার নেই, তারপরেও আমি এই বিয়ে করতে পারবো না। আমি আসছি, আসসালামু আলাইকুম। দিহান, বাবা! দর্শক, এটা কি হয়ে গেল? আমরা আশায় ছিলাম যে বিয়ে হবে, কিন্তু আসলে তা না। দিহান, হিরো দিহান মানে এত বাড়ি গাড়ি থাকা সত্ত্বেও, মানে দেওয়া সত্ত্বেও সে কেন বিয়ে রাজি হলো না, চলে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে এখানে কোনো গাবলা আছে। দিহান মনে হয় কোনো মেয়ের প্রেমে পড়েছে, এই জন্য এত কিছু ত্যাগ করে সে চলে যাচ্ছে। আসলে কি আপনার কি অনুভূতি স্যার? আমার অনুভূতি জানতে চাচ্ছিস? আমার অনুভূতি এইটাই। আমার মেয়ে কি বিয়ে করবে না? আমার অনুভূতি জানতে চাচ্ছিস? চলো বাবা, চলো। রিয়া, তুই তো জানিস ছোটবেলায় আমি একটা এতিমখানায় ছিলাম, কারণ আমি তো এতিম। আর এতিমখানায় আমি যতদিন ছিলাম, সেখানে আমার একটা খেলার সাথে ছিল, ওর নাম দিহান। ও আমার খেলার সাথে হলেও ওর জন্য আস্তে আস্তে আমার ভিতরে ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে। কিন্তু পরে যে আমাকে অ্যাডপ্ট করেছে, সে এখন চাচ্ছে তার নাতি সোহাগের সাথে আমাকে বিয়ে করিয়ে দিতে। আমি এখন কি করব? আমি আমার খেলার সাথে কাছে ফিরে যাব, নাকি আমি তার নাতির সাথে বিয়ে করব? আমি কিছুই বুঝতে পারছি না। আমি তো দোটানায় পড়ে গেছি। স্নেহা, সব তুই তুই এখানে? মানে তোর একটা কথা বলতে চাই। কথা? কি কথা বল? মানে আমি তোর বিয়ে করতে পারবো না রে। বিয়ে করতে পারবি না? কিন্তু কিন্তু কেন? আরে আমার যে ফ্রেন্ড আছে না, ওই তানজিলা, আমি ওরে অনেক খুব পছন্দ করি, তাই আমি ওর আজকে প্রপোজ করছি। ও রাজি হয়ে গেছে। রাজি হয়ে গেছে? এখন তুই কি করতে চাচ্ছিস? বিয়ে করতে চাচ্ছিস, নাকি আমাকে বিয়ে করতে চাচ্ছিস না? আচ্ছা তুই বল, ভালোবাসার বেশি দাম নাকি টাকা পয়সার বেশি দাম? না না, অবশ্যই ভালোবাসা বেশি দাম। তুই তানজিলাকে যেহেতু এত ভালোবেসে ফেলেছিস, তাহলে আমাকে বিয়ে করে কি দরকার? আমার একটু কষ্ট হবে না। তুই যা, তুই তানজিলাকে যেই বিয়ে কর। কিন্তু তুই তো ওই কাজটাই করতেছিস। আমি কোন কাজ করছি? তোর একটা কথা বলি, ভালোবাসা বড় নাকি কাউকে কথা দিয়ে কথা রাখা ভালো? দুইটাই বড়, কিন্তু ভালোবাসাই তো মূল্য বেশি। যেখানে ভালোবাসা আছে সেখানেই তো সুখ আছে। তোর তানজিলাকে বিয়ে করা উচিত। আচ্ছা, তা তুই তো একই কাজ করতেছিস, কথা রাখতে গিয়ে তোর ভালোবাসা তো গুরুত্ব দিচ্ছিস না। আমার ভালোবাসা? তুই কার কথা বলছিস? দিহান। সবকিছু শুনে ফেলেছিস? হ, আমি সবকিছু শুনে ফেলেছি। দিহান তো তোর ভালোবাসা, আর তুই দিহানটা বিয়ে করে নে। হ্যাঁ, দিহান আমার ভালোবাসা। কিন্তু দাদা, যে দাদা এতিম স্নেহাকে আজকের স্নেহা বানিয়েছে, স্নেহা চৌধুরী বানিয়েছে, আমি আমি তার কথা ফেলে কিভাবে? আরে ওসব আমি ম্যানেজ করে নেব। আমি তোর দিহানের কাছে তোর ফিরিয়ে দিব। চল চল। ও এই কথা না বাবা, তুই কোনো চিন্তা করিস না। ওই মেয়ের তো কোনো সমস্যাও হইতে পারে। তুই আয় আমার সাথে, আমি আছি না, আমার উপর একটু ভরসা রাখ। আয়। দিহান, দিহান তুমি? শেষ পর্যন্ত তুমি আসলেই না। তুমি জানো, তুমি যে 3টা থেকে 4টা পর্যন্ত অপেক্ষা করতে বলছিলে, আমি রাত্রি পর্যন্ত অপেক্ষা করছিলাম, কিন্তু পাই নাই। ভাবছিলাম তুমি তার পরের দিন আসবা, তাও আসো নাই। আমি তোমার জন্য অনেক অপেক্ষা করছি, কিন্তু তুমি যে সোহাগের বিয়ে করে ফেলছো,
সেটা আমি পরে বুঝতে পারছি। আচ্ছা, একটা বার তো ফোন দিয়ে বলতে পারতাম। আমার মনে ছিল না। মনে ছিল না নাকি প্রয়োজন মনে করেন? তুমি যেটা ভেবে খুশি থাকো। দেখো মা, আমি তোমার কিছু কথা বলতে চাই। আন্টি, আমি জানি আপনি আমাকে কি বলবেন। আপনি আসতে পারেন। কি? মা, তুমি থামো। যেখানে আমাকে মূল্য দেয় না, আর সেখানে তুমি বুঝে কি করবে? চলো আমরা চলে যাই। দাঁড়ান। শোন, একদম চুপ। তুই একটা কথা বলবি না। আমার কসম। যত তুই কসম দেস, আমি সত্য কথা বলবই। না, তুই যদি ওদেরকে সত্যি কথা বলে দিস, তুই আমার মরা মুখ দেখবি। সত্য কথা? কিসের সত্য কথা? ও মনে পড়ছে, আমি তোর নূপুর পড়াতে চাইতেছিলাম, কিন্তু পড়াতে দেয় নাই। আমার কিছু হয়নি। তোমাকে না যেতে বললাম, যাও এখান থেকে। তুমি থামো। এবার বুঝতে পারছেন কেন স্নেহা আপনার হাতে নুপুর পড়েনি? স্নেহা, তুমি এটা কি করছো? তুমি কি ভাবছো আমি তোমার পা দেখে ভালোবাসছি? তোমারে আমি তো তোমারে ভালোবাসছি, তোমার মন রে, তোমার পারে না। আর তোমার যে দুটি পা নেই, তার জন্য মনে হয় তুমি ওই দিন আমার সাথে দেখা করতে পারোনি। আচ্ছা, সেদিন কি হয়েছিল তোমার সাথে? সেদিন আমি তোমার সাথে দেখা করতে চাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে এক রোড অ্যাক্সিডেন্টে আমি আমার দুটি পা চিরতরে হারিয়ে ফেলি। ও আপনার কাছে যাচ্ছিল, আর ও আপনাকে সত্যি ভালোবাসে এবং আজও ভালোবাসে। সত্যি স্নেহা? না, ও পা নাই, এতে আমার কোনো আপত্তি নাই। আমারও কোনো আমত নাই রে বাবা, তোর পছন্দই আমার পছন্দ। স্নেহা, তুমি বলো, তুমি আমার কোনোদিনও ছেড়ে যাবে না? কথা দাও। কথা দিলাম, আমি তোমাকে কোনোদিনই ছেড়ে যাব না।